রাস্তার বেহাল অবস্থায় নাজেহাল গ্রামবাসীরা, যে কোনো সময়ে ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা। গড্ডা গ্রাম পঞ্চায়েতের অফিসে বারংবার বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি, তাই গ্রামবাসীরা মিলে পঞ্চায়েতের কর্মীদেরকে রাস্তার মধ্যে আটকে রেখে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দা। ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত গড্ডা গ্রামের। গ্রামবাসীদের দীর্ঘদিনের অভিযোগ, বৈদ্যনাথপুর মোড় থেকে শুরু করে গড্ডা, সিংহারি, শ্যামপুর, চাচুয়া, কাশীপুর, সুলতানপুর পর্যন্ত প্রায় 9 কিলোমিটার এই রাস্তার সম্প্রসারণের দাবি জানিয়ে আসছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। ভোট আসে, ভোট যায়, ভোটের সময় অনেকে নানান রকমের প্রতিশ্রুতি দিয়ে যায় গ্রামে, কিন্তু ভোট মিটলেই কাজ তো দূরের কথা, তাদের আর দেখাও মেলে না এই গ্রামে। আমাদের গ্রামের রাস্তা মেরামতের কাজ হয় না কোনো মতেই, তাই গোটা গ্রামবাসীদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সামনে 26শে বিধানসভা ভোটের আগে যদি এই রাস্তা সম্প্রসারণের কাজ না হয়, তাহলে আমরা সমস্ত গ্রামবাসীদের পক্ষ থেকে করতেও ভোট বয়কট করার প্রোগ্রামও নিচ্ছে, কারণ না হলে তো যে রাস্তা পরিস্থিতি, রাস্তা তো হবে না ভোট বয়কট না, ভোট বয়কট করার সিদ্ধান্ত নেব। এই নিয়ে কি প্রতিক্রিয়া দিচ্ছেন গ্রামবাসীরা, এর পাশাপাশি ফোন মারফত কি জানালেন 67 নম্বর বড়ুয়া বিধানসভার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, আসুন দেখে নেওয়া যাক। এর জন্য মানে এই রাস্তাতে যত লোক আসে সব এইখানে কাঁচার খায়, আর ওই গাড়ি মাড়ি যেতে পারে না, খুব অসুবিধা হয় আমাদের। এই মেন রাস্তা, এই রাস্তা দিয়ে বেরোতে পারে না, মসজিদের লোক শুধু যেতে পারে না, 7-8টা গ্রামের লোক এই রাস্তা দিয়ে হাঁটতে হয়। কতদিন ধরে এই রাস্তা অবস্থা? একবারে এই ইলেকশন গোটাই ধরুন। তাহলে কি আপনারা এবার ভোট দেবেন না বলে ঠিক করেছেন? ভোট দেবো না, কি আমরা রাস্তা ঠিক না হলে ভোট দিয়ে কি করবো? ভোট দিয়ে তো মারা যাবো আমরা পড়ি। জানিয়েছিলেন, অফিসে জানানো হয়েছিল? সব জায়গায় জানানো। আচ্ছা, এই রাস্তাটা হলে কতজন উপকৃত হবে? 6-7টা গ্রামের ভালো হবে, 20টা গ্রাম, তাই তো? কি নাম আপনার? আমার নাম হাফিজুল। যখন এবার জল হবে তখনই এ বান আসবে এখানে। এখন তো দেখছি বৃষ্টি হয়নি, তাও তো পানি জমে আছে। তাও বৃষ্টি হয়েছিল, জমি আছে, আবার ঠেলে দেয়, আবার ইয়ার মানে আবার বাড়ি ঢুকে যাবে, আবার দোকান ঢুকে যাবে, বাড়ি ঢুকে যাবে। মানে আমরা রাস্তার পাশে বাড়ি, তাই তো? হ্যাঁ, ওই তো রাস্তার পাশে বাড়ি, বাড়িটা তুলে নেবো। কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন? সমস্যা মেনায় দিনই বসছি। কেন এখানকার মেম্বাররা কি কাজ করে না? কিছুই করছে না তো, গায়েলো দিছে, তা তো কথাই শুনে না। ভোট লেবা বারে ভোট লিখছে না, ভোট না দিলে বারে বলছে মমতা চাল দেবে না, ভয়ে ভোট দিতে হয়েছে, না তো ভোট দিতে মনে হয় না। কি চাইছেন আপনি? আমি চাইছি রাস্তা ঘাট ভালো হোক, আপনার ছেলেরা চলাফেরা করতে পারবে, মোটরসাইকেল বাইক করবে। দাদা, দীর্ঘদিন আপনার এই রাস্তার অবস্থা বেহাল, কি বলবেন এটা নিয়ে? এই রাস্তা তো নিয়ে তো আমরা 4-5 বছর ধরেই পরেশান হয়ে আছি। এই রাস্তা তো কাজই হচ্ছে না। কত লোক ভিডিও এসছে আর কত লোকে এসে দেখে গিয়েছে, কিন্তু রাস্তার কাজ তো করছে না। আচ্ছা, সামনে তো ভোট আসে যায়, কিন্তু এইসব কাজগুলো হয় না, তো আপনারা কি এই রাস্তা না হলে কি ভোট বয়কট করার একটা সিদ্ধান্ত নিচ্ছেন? সেটা তো নিতে হবে, গোটা গ্রাম মেনে নিতে হবে সেটা। গ্রামবাসীদেরও বলছে যে সবাই আমরা ভোট বয়কট করবো যদি রাস্তা না ঠিক হয়, তো সেটা আমরাই করবো। আপনারা কি রাস্তায় গাড়ি চালাতে করেন? রোজ যাতায়াত করি, গাড়িতে কি করতে হয়, রাস্তা তো নেই, রাস্তা আমাদের গাড়িও খারাপ হয়ে যাচ্ছে। রাস্তা নিয়ে বিক্ষোভ করছে, বিক্ষোভের ব্যাপার, মানে রাস্তাঘাট তো প্রচণ্ড খারাপ হয়ে আছে। তবে আমরা যখন প্রধান ছিলাম 2021 সাল থেকে আরম্ভ করে 2023 সাল পর্যন্ত আমরা অনেক কাগজপত্র দিয়েছি। পথশ্রী প্রকল্পে আমরা কাগজ দিয়েছিলাম 3টি রাস্তার, মানে গড্ডার বৈদ্যনাথপুরের মোড় হইতে একবারে শেরপুর ফেরিঘাট পর্যন্ত একটা, আর দুটো ওইদিকে চাঁদপুর করলে আমাদের একটা গ্রামের অঞ্চলের, সেখানে 2টো রাস্তা, নতুন রাস্তা 1 কোটি টাকার প্রকল্প দিয়েছিলাম। সেই পথশ্রীতে ওই দিকে রাস্তাটা হয়েছে, কিন্তু এই দিকে অতটা তখন খারাপ হয়নি। 2023 সালে আমাদের কাছে প্রমাণ আছে, আমরা জেলা পরিষদের সভাধিপতিকে দিয়েছি কাগজপত্র রাস্তা সারাবার জন্য, ডিএমকে দিয়েছি, তারপরে রাজ্যের যে অফিস, দিদিমণির যে অফিস, সেই অফিসে আমরা অনলাইনে দরখাস্ত লিখে দিয়েছি, তার প্রমাণপত্র আমাদের কাছে
এই বড় বিধানসভার অন্তর্গত গড্ডা গ্রাম, ওখানকার গ্রামবাসীদের দীর্ঘদিন এই গ্রামের রাস্তা সম্প্রসারণের কাজ হয়নি, এটা নিয়ে কি বলবেন আপনি? রাস্তা সংস্কারের কাজ হয়নি মানে কোন রাস্তার কথা বলছেন বলুন তো? গড্ডা গ্রামের রাস্তা, যেটা আপনার ওই রাস্তা যেহেতু বৈদ্যনাথপুর থেকে গড্ডা, চাচোয়া, শামপুর, হ্যাঁ ফেরিঘাট পর্যন্ত রাস্তা শুরু হয়েছে অলরেডি, কাজ শীঘ্রই শুরু হবে। যেহেতু এটা আনুমানিক প্রায় 8 কিলোমিটার এটা আমাদের পথশ্রী রাস্তা থেকে হয়নি, তার জন্য এটা WBSRD এর এখানে অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং অলরেডি প্রসেসিং আছে, হয়ে যাবে। আচ্ছা, গ্রামবাসীর এটা অভিযোগ যে ভোট আসলে এটা বলা হয় এই রাস্তা স্কিম হয়েছে, তারপরে আবার এর আগে হয়েছে তো রাস্তা সংস্কার হয়েছে, রাস্তা রিপেয়ার হয়েছে, কিন্তু আমাদের গ্রাউন্ড রিপোর্টে গিয়ে দেখলাম রাস্তা একদম জলচ্ছন্ন অবস্থা হয়ে আছে। এখন এই মুহূর্তে যে রাস্তা বৃষ্টি পড়লো, প্রচন্ড সেটা বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য রাস্তার অবস্থা বেড়, এই রাস্তা খুব শীঘ্রই ভোটের জন্য নয়, আমরা আমাদের গভর্নমেন্ট, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কন্টিনিউ কাজ করে যাচ্ছেন, তার জন্য গ্রামীণ রাস্তাগুলো যেভাবে ডেভেলপ করা যায় তার ক্ষেত্রে পথশ্রী প্রকল্প চালু হয়েছে। পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রত্যেক গ্রামীণ রাস্তাগুলো 1 থেকে 1.5 কিলোমিটার রেঞ্জ বা 2 কিলোমিটার রেঞ্জের মধ্যে রাস্তাগুলো কিন্তু রিপেয়ার হয়ে গেছে, যেগুলো বড় রাস্তা সেগুলো শুরু করে অলরেডি মেজারমেন্ট করে আমাদের ইঞ্জিনিয়ারদের সাহেবের স্কেচ নিয়ে এগুলো জমা করতে হ্যাঁ প্রসেসিং এ আছে, হয়ে যাবে খুব শীঘ্র। মানে ওখানে আপনার ওই গড্ডা গ্রামে স্কুলের ছাত্রদের বিশেষ করে বেশি অসুবিধা ভোগান্তিতে পড়ছে, যেখানে না দেখুন পড়া করলে ছাত্র বলবে, গ্রামবাসী থেকে রুগী হবে, সবাই অসুবিধায় পড়বে, নতুন করে কিছু বলার নেই। রাস্তা আমরা দ্রুত গভর্নমেন্টের এটা যাওয়া হয়েছে, দ্রুত সংস্কার হবে। আচ্ছা দাদা, আপনার নাম আর একটু পরিচয় একটু বলবেন? আমার নাম জীবন কিশোর সাহা, বিধায়ক বনগাঁ 67 বনগাঁ বিধানসভা।